আমার রান্না করা আজকের এই মোরগ পোলাও এতটাই স্পেশাল যে কেউ খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখুন, তারপর রান্না করে খেয়ে দিয়ে এসে কমেন্ট করে জানাবেন ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমেই একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে বেরেস্তা করে নেব। প্রথমেই আমার কাজ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা। সুন্দরভাবে ভেজে আমি এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিচ্ছি। আর বাকি যেই তেলগুলো ছিল এগুলো কিন্তু আমি এই হাঁড়িতেই রেখে দেব। অন্য একটা বলে নিয়ে নিচ্ছি মুরগির গোশত। একটা পুরো আস্ত মুরগি কেটে আমি 4 টুকরা করে নিয়েছি। এখানে 2টা মুরগির গোশত, মোট 8 পিস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। শুধুমাত্র লাল মরিচ গুঁড়া দিয়েই আমি এই মুরগিগুলো ভালো করে মেখে নেব। এখন লবণ দেব না। আর লবণ কেন দেইনি সেই কারণটা পরে বলছি। হাঁড়িতে যেই তেলগুলো ছিল এখন সেই হাঁড়িতেই এই মুরগিগুলো আমি ভেজে তুলে নেব। মাত্র 3 থেকে 4 মিনিট ভেজে তুলে নিলেই হবে। এখন বলি এখানে আমি লবণ দেইনি কেন। যদি এই মুরগির মধ্যে লবণ দিতাম তাহলে এখনই পানি ছেড়ে দিত, আর সেজন্যই লবণ দেইনি। সবগুলো মুরগি আমি ঠিক এই 3 থেকে 4 মিনিট করে ভেজে সুন্দর করে তুলে নেব। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ব্রয়লার অথবা সোনালী মুরগি নিতে পারেন। এবার আরেকটি বলে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আরও দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ। আর এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা। এখানে রয়েছে চীনা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। আর বাদাম বাটা দিয়েছিলাম 3 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই 2 টেবিল চামচ। আপনারা ইচ্ছে করলে এখানে টক দই দিতে পারেন, তবে সেখানে সামান্য একটু চিনি দিয়ে দিবেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় 3 টেবিল চামচের মতো। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি হুবহু রান্না করেন তাহলে দেখবেন মোরগ পোলাওয়ের স্বাদ হোটেলের থেকেও দ্বিগুণ ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হলো ঘরে রান্না করা খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত। এখন হাঁড়িতে যে বাড়তি তেলগুলো ছিল সেই তেলেই আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ একেবারে কমিয়ে এই মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। বারবার নেড়েচেড়ে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 1 টেবিল চামচের মতো। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। এখানে মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে। আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো মুরগি। নেড়েচেড়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপাতত বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। এখানে যে মশলা আর তেল আছে এগুলো দিয়েই মুরগিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে। মুরগি রান্না করার সময় চুলার আঁচটা সবসময়ই মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটা। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গরম পানি দিয়ে দেব 1.5 গ্লাসের মতো। এখানে যেহেতু দেশি মুরগি রান্না করছি সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই গরম পানি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ঠান্ডা পানি দিয়ে দিবেন। তবে ব্রয়লার মুরগি হলে সিদ্ধ একটু তাড়াতাড়ি হয়, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এবার কেওড়া জল দিয়ে দিলাম সামান্য। যদি রেস্টুরেন্টের পুরোপুরি ফ্লেভার আনতে চান তাহলে অবশ্যই কেওড়া জল দিতে হবে। ইচ্ছে করলে কেওড়া জল বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর চুলার আঁচ বাড়িয়ে রান্না করব আরও কিছুক্ষণ। আর ততক্ষণে মুরগির ঝোল একেবারেই মাখামাখা হয়ে আসবে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই রান্না করা মুরগি থেকে এত সুন্দর ফ্লেভার আসতেছে যা অতুলনীয়। আর সবশেষে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। ইচ্ছে করলে এখন এগুলো মুরগির রোস্ট হিসাবে খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর আবারও চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব। মোরগ পোলাও রান্নার প্রসেস একটু বড় হওয়াতে ভিডিওটাও একটু বড় হয়েছে, সেজন্য ক্ষমা চাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল। এখানে প্রায় 1 কেজির মতো পোলাও চাল নিয়েছি। এখন কিছুক্ষণ পোলাও চালগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা নর্মাল যেভাবে পোলাও রান্না করি এটা কিন্তু অনেকটা ওই রকমই, মাঝে শুধু একটু আলাদা আছে, সেটা রান্নার সময়ই বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিবেন। আমি এখানে 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি দিয়েছি। যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব আর সেজন্য পানি একটু কম দিতে হবে। পোলাওতে বলক চলে এসেছে, আবার একটু নেড়েচেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
পোলাওতে পানি কিন্তু অনেকটা কমে এসেছে। আর এবার দিয়ে দিয়েছি রোস্টের যেই বাড়তি ঝোলগুলো ছিল এগুলো। রোস্টের সাথে থাকা 2 ভাগ ঝোল এখানে দিয়ে দেব, আর বাকি যে ঝোলগুলো থাকবে সেগুলো আমি রোস্টের সাথেই রেখে দেব। রান্না করা পোলাওয়ের সাথে ঝোল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই কাজটা খুব ভালো করে করবেন যেন পোলাওয়ের সাথে ভালো করে মিশে যায়। পোলাওর চাল 80% সিদ্ধ হয়েছে, আর এখন আমি এটা দমে বসিয়ে দেব। সেজন্য চুলার উপরে একটা ভারী তাওয়া বসিয়ে তারপর আমি এটা বসিয়ে দিয়েছি। দেখুন দমে রেখেছিলাম, তারপর কি সুন্দরভাবে পোলাও ঝরঝরা হয়ে গেছে, সাথে কিন্তু ঝোলটাও খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন এখান থেকে অর্ধেক পোলাও আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। পোলাও পুরোপুরি রান্না হয়ে গেছে, আর সাথে রোস্টও রান্না হয়ে গেছে। এখন সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। রান্না করে নেওয়া পোলাও অর্ধেক তুলে নেওয়ার পর মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা রোস্টের টুকরাগুলো। এখানে সিনার টুকরা দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। রান্না করা মুরগির রোস্টের কালার কতটা দারুণ এসেছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর এর স্বাদ কতটা ভালো হবে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এখন উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা রোস্টের ঝোল। তারপর একটু দিয়ে দেব সামান্য ঘি। মোরগ পোলাওয়ের ঘ্রাণটা যাতে খুব সুন্দর আসে সেজন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা সেই পোলাওগুলো উপর থেকে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দেব। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন পোলাও কিন্তু একেবারেই ঝরঝরা হয়েছে। সবগুলো পোলাও আমি উপর দিয়ে এবার ঢেলে দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমান করে নিলাম। তারপর উপর থেকে আবারও সে বাকি যেই রানগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মোরগ পোলাও রান্নার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাড়তি যেই ঝোলগুলো ছিল সেগুলো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব উপর থেকে আরও একটু ঘি। আমি যদি একসাথে 2 চুলা রান্না করতাম তাহলে আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হতো। যেহেতু আমি রেসিপি আপনাদেরকে দেখাবো সেজন্য একটু বড় হলেও এভাবেই রান্না করে দেখালাম, 1 চুলায় রান্না করেছি। আজকের রান্না করা মোরগ পোলাও রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। তারপর অবশ্যই ফাইনাল লুকটা দেখেছেন। এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। কিচ্ছু করার নেই, একাই খেতে হবে, আর সাথে আমার পরিবারের সবাইও খেতে বসবে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। সাথে লেবু আর কাঁচা পেঁয়াজ নিচ্ছি। আপনারা আরও সালাদ নিতে পারেন। আর এখন খাওয়ার পালা। খেতে কিন্তু বেশ লেগেছে, আর সবাই খুব প্রশংসা করেছে। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।